তো আমরা সকালবেলা এখানে নাস্তা টাস্তা করে তারপর আমরা একটা রেস্টে ছিলাম। রেস্ট থেকে এখন বর্তমান আমরা ঘুম থেকে উঠে এখন চিন্তা করলাম যে একটু ঘোরা যাক। তো চিন্তা করছি একটু নীলগিরি, আমাদের রিসোর্টের থেকে নীলগিরি খুবই কাছে। তো চাইতেছিলাম যে আমরা একটু নীলগিরি যাই, আবার একটু বাজারও কাজ আছে, মোরগ টোরগ কিনতে হবে। তো দেখতে থাকুন বন্ধুরা, আল্লাহ হাফেজ। যেখানে কাউসার, সানি, ফাহাদ, শুভ সবাই আছে। হচ্ছে আমাদের রিসোর্ট আর হচ্ছে বাইক। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নীলগিরিতে। নীলগিরিতে একটু ঘোরাঘুরি করার পরে তারপর যাবো হচ্ছে বাজারে। বাজারে গিয়ে আমরা কিছু কেনাকাটা করে তারপর আবার চলে আসবো। এই হচ্ছে আমাদের বাইকগুলো, আর ওখানে সবাই আছে। এখানে পানি জমতেছে যেন ধুলাবালির সমস্যা না হয়। তো বন্ধু চলো নাকি, চলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা এখন গাড়ি নিয়ে বের হয়ে পড়লাম। তার কারণ হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে নীলাচলে। তো নীলাচলে যাওয়ার সময় যেটা হয়েছে সেটা আমাদের সাথে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটছে। আমাদের কাইল্লা শুভ ও খুব আহত হয়েছে। তার কারণ হচ্ছে কাউসার বাইক অ্যাক্সিডেন্ট করেছিল। আর আমরা যে সময়টা গিয়েছিলাম সেই সময়টা ছিল খুবই ব্যাড একটা ওয়েদার, মানে মারাত্মক পরিমাণের গরম, যা এত গরম বোঝানো যাবে না। তো পরিবেশটা দেখুন, আলহামদুলিল্লাহ। তো আমরা গরমের কারণে যেখানেই রসালো ফ্রুটস পাচ্ছিলাম ওগুলোই আমরা গ্রহণ করছিলাম, খাচ্ছিলাম। তার কারণ আমাদের শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যাচ্ছিল। এই ফাহাদ আমার ফ্রেন্ড, ও খুবই দুষ্টুমি করে। এখন ফোন আসছে যে শুভ অ্যাক্সিডেন্ট করেছে। এই যে দেখতে পাচ্ছেন শুভকে, ও হাতে কোনাকে ব্যথা পাইছিল। এখানে আমরা শুভর সাথে মজাও করতেছিলাম, তার কারণ যেন একটু তো এখন আমরা রুম থেকে কমফোর্টেবল ফিল করে, যেন ভাঙে না পড়ে মানুষ। আমরা যাবো বাজারে, বাজারে গিয়ে একটা বনমোরগ কেনার চেষ্টা করব। বনমোরগ কিনে আমরা শিবের সাথে কথা বলছি। সে বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনারা নিয়ে আসেন, কেটে কুটে নিয়ে আসেন, তারপর আমরা আপনাদের রান্না করে দিই। সো আমরা এখন যাচ্ছি বনমোরগের জন্য। দেখি বনমোরগের কী অবস্থা, বাজার পাওয়া যায় কিনা, কারণ এই জিনিসটা খুব রেয়ার। আমরা চেষ্টা করবো খুঁজে বের করা, কারণ আমরা এটার লিঙ্ক আপ জানি কীভাবে বের করতে হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তো গতকালকে আমরা নীলাচলে গিয়েছিলাম। নীলাচলে যাওয়ার পর শুভ অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আজকে আমরা বের হয়েছি থানচি আলীকদমের উদ্দেশ্যে। ওখান থেকে যাওয়ার সময় আমরা যাব হচ্ছে নীলগিরিতে। তো দেখতেই পাচ্ছেন এই যে, মানে অসম্ভব সুন্দর, মানে প্রকৃতি যে আল্লাহ কীভাবে সাজিয়েছে, যদি কেউ না বের হয় চার দেয়ালের মাঝখান থেকে, সে কখনো ফিল করতে পারবে না। আর প্রত্যেকটা মানুষেরই বেশি বেশি ট্রাভেলিং করা উচিত। তার কারণ হচ্ছে ট্রাভেলিং করলে পৃথিবীর সৌন্দর্য, দুনিয়ার সৌন্দর্য সব কিছুই বোঝা যায়, মনও ভালো থাকে। তাই আমি সাজেস্ট করবো বেশি বেশি বন্ধুবান্ধব মিলে যখনই সময় হবে সবাই মিলে বের হয়ে পড়বেন। আর আমরা যে রাস্তাটা যাচ্ছি সেটা হচ্ছে থানচি রোড। এই রোডটা এত সুন্দর, এত উঁচাতে ছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন রোদের কি পাওয়ার, মানে মারাত্মক পাওয়ার ছিল রোদে। আমরা ডিম পাহাড় যাওয়ার সময় এখানে একটু বিরতি দিচ্ছি, কারণ প্রচণ্ড রোদ, রোদের অবস্থা খুবই খারাপ। এই জায়গার ভিউটা খুব সুন্দর। ভিউ দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক উঁচায় আছি, অনেক উঁচায়। নিচের বাড়িঘর দেখা যাচ্ছে, খুব ছোট 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 বাড়িঘর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর ভিউ পিছনে, মানে মাথা নষ্ট, এত সুন্দর ভিউ। আমরা কিন্তু প্রচন্ড উপরে আছি, প্রচন্ড উপরে আছি। এই যে আমাদের পুরা গ্রুপ গ্যাং, অস্থির অস্থির, মানে এক কথা অসাধারণ। আর যারা পর্বত আরোহী, তা আমি মনে করবো এর চেয়ে বেস্ট ট্রাভেলিং কোনো কিছু হয় না। পাহাড়ে ট্রাভেলিং করা মানে হচ্ছে প্রকৃতির ফুল একটা ফিল নেওয়া যায় যে এটা কত সুন্দর, কত মায়াবী। তো আমরা
একটা কথা সবসময় মনে রাখতে হবে, হচ্ছে আমরা যখন ঘুরতে বের হবো, ট্রাভেলিং করতে বের হবো, তখন কষ্ট কী জিনিস এটা কিন্তু ফিল করা যায় না। তার কারণ হচ্ছে আমরা সবসময় ব্যস্ত থাকি, আমাদের সময় হয় না বের হওয়ার। আমরা যখন সময় পাবো বের হবো, তার মানে হচ্ছে আমরা পুরো ফ্রিডমভাবে ঘোরাফেরা করবো, এনজয় করবো। তো এখানে কষ্ট বেশি। তো গরমের কারণে যেটা হয়েছে, আমরা যখনই প্রথমেই বললাম যে আমরা যখনই রসালো ফ্রুটস পাচ্ছিলাম তখনই নিচ্ছিলাম, খাচ্ছিলাম, কারণ শরীরকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য। বড় ভাই, আপনার নাম কি? আমার নাম জাকিম ব্রো। বুঝলাম না, দুজনের নামে এক? না না না, আদুরের ভিন্ন নাম। আদর ভিন্ন নাম না? আর এদিকে ফটোশুট চলতেছে, তারা এই জায়গার স্থানীয় লোক। সো আমরা এখন চলে আসছি নীলগিরিতে। অনেকক্ষণ বাইক রাইড করার পরে এখন আমরা নীলগিরিতে আসলাম। আমরা এখন ঢুকতেছি নীলগিরিতে। এই ফার্স্ট টাইম হচ্ছে আমার নীলগিরি রাইড, আবার বাইকে করে। এখানে বিষয়টা এরকম হয়েছে যে কেউ মানে আউটসাইডে যেতে চাইতেছে না, তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ। আমি আমার লাইফে এরকম গরম মনে হয় কখনোই পাইনি। মানে সব আমাদের টিমে যারা ছিল সবাই একদম অসুস্থ হয়ে পড়ছে। তো এই সাইডটা এত পরিষ্কার, এত দেখতে সুন্দর, মানে যখন আমরা পাহাড়ের আউটসাইডটা দেখি, মানে যখন মানে আউটলুকটা দেখি, তখন মানে কি বলবো, মানে বলার মতো ভাষা নেই যে প্রকৃতি আল্লাহ এত সুন্দরভাবে সাজিয়েছেন। আর সবচেয়ে বড় কথা, আপনি যখন বের হবেন প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন। যে আসলে এটার যে একটা শান্তি প্রশান্তি, এটা বলে বোঝানো যাবে না। যখন আমরা এর আগের ট্যুরটা যখন করেছিলাম বান্দরবনে, এর ঠিক 2 মাস আগে একটা ট্যুর করেছিলাম বান্দরবনে, তখন শীতের শেষ পর্যায়ে ছিল, মানে রাত হলে ঠান্ডা থাকতো, ভালোই একটা পরিমাণে ঠান্ডা থাকতো। ওই সময়টা যে কী পরিমাণে মজা লাগছিল, কী পরিমাণে এনজয় করছিলাম, যেটা বলার মতো না। তো এই রোডটা সাধারণত ফাঁকাই থাকে, তার কারণ হচ্ছে এটা পাহাড়ি একটা রোড, একদম বলতে গেলে জনমানব শূন্য থাকে এই রোডটা। বাট ওই দিন ছিল পাহাড়িদের একটা পানি উৎসবের একটা দিন, সেক্ষেত্রে মানুষ ছিল না। আর সানি আমাদের জন্য একটা বিশেষ পার্সেল নিয়ে আসছে, সেটা পাহাড়িকে নিয়ে। তো এই দেখতেই পাচ্ছেন আমাদের রাতের রান্না সেটটা। প্রায় 8 বছর 9 বছর চারিদিকে নীরবতা, শুধু আমি একা, চারিদিকে। ফিশিং ওলি চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকে আমরা বান্দরবন 2 দিন যাবত স্টে করতেছি, বাট এত পরিমাণে রোদ, বিশেষ করে এই সময়টা আসার মূল উদ্দেশ্য ছিল যে একটা হয়তো বা বৃষ্টির একটা ওয়েদার আমরা পাবো, কিন্তু আমরা সেটা পাইনি। সো এখন আমরা লাঞ্চের টাইমে বের হয়েছি, সারাদিনই রিসোর্টে ছিলাম, প্রচণ্ড রোদের কারণে বের হইনি। তো এখন আমরা এখানে লাঞ্চ করে, এখানে যে পাহাড়ি আদিবাসী আছে তাদের একটা উৎসব চলতেছে আজকে, পানি উৎসব। সো দেখলাম আমরা যখন বাইক চালাইতেছি, তারা ফ্রিলি সুন্দর মতো শরীরে পানিতে ভিজিয়ে দিতেছে। তো আমরা চিন্তা করলাম যে আমরাও এই উৎসবটা মিস করবো না, আর আপনাদেরকেও দেখাবো। তাই আমরা এখান থেকে লাঞ্চ শেষ করে
আমরা পানি উৎসবের দিকে রওনা দিব। সেটা হচ্ছে বান্দরবান শহর থেকে বেশি দূরে না, রাজার মাঠ। এটা আমরা জিজ্ঞেস করতে করতে চলে যাব। সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আলু ভর্তাটা খুব ভালো করে পরে কল দরকার নেই। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো আমাদের বান্দরবন পর্বটা এখান থেকে শেষ হইতেছে। আমরা আজকে এই মুহূর্তে খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করে আমরা এখন রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যেন সেফ মতো যেতে পারি, কারণ আমরা সবাই তো বাইক নিয়ে আসছি, দেখা যাচ্ছে বাইক জার্নি করে যেতে হবে এখন। তো এটার মধ্যে একটা মজা আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে চলে যাব। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।